জরিপে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আগামী 6 জুন 2026 খ্রিস্টাব্দে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সচেতনমূলক র্যালি অনুষ্ঠিত হবে। ধানমন্ডি রবীন্দ্র সরোবর হতে এই কার্যক্রম আমরা শুরু করব। বাকি অঞ্চলগুলোতেও এই কার্যক্রম গ্রহণ করা হবে। পাশাপাশি আগামী 7 জুন 2026 তারিখ হতে ডেঙ্গুর অধিক ঝুঁকিপূর্ণ 27টি ওয়ার্ডে স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে 5 দিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম, বিশেষ একদম মানে প্রতিটা বাড়িতে আমরা সেখানে যাওয়ার জন্য চেষ্টা করব, যাতে এই ক্র্যাশ প্রোগ্রাম অন্তত যেটা সবচেয়ে বেশি যেটা সিরিয়াস ঝুঁকিপূর্ণ ওই 27টা ওয়ার্ডে আমরা ভালোভাবে অন্তত করতে পারি। এবং সেই ব্যাপারে জনগণের সহযোগিতা আমরা চাই, আপনাদের মাধ্যমে সেটা প্রচার করতে চাই। পরবর্তী সপ্তাহে বাকি মাঝারি ঝুঁকিপূর্ণ 36টি ওয়ার্ডেও 5 দিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে। আমাদের অঞ্চল 1 অধিক ঝুঁকিপূর্ণতে আছে 15, 17, 20 ও 21। আমাদের মাঝারি ঝুঁকিপূর্ণতা আছে ওয়ার্ড নাম্বার 19, সাধারণ ঝুঁকিপূর্ণতা আছে 16 এবং 18। অঞ্চল 2 অধিক ঝুঁকিপূর্ণতা আছে 2, 4, 5, 6, 9, 11, 13। এটা অধিক ঝুঁকিপূর্ণ এই অঞ্চলটা আছে। মাঝারি ঝুঁকিপূর্ণ আছে 1, 3, 10, 12। সাধারণ ঝুঁকিপূর্ণতে নাম্বার একমাত্র 8। আর আমাদের আরেকটা সবচেয়ে বেশি যেটা ঝুঁকিপূর্ণ, অধিক ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলো আমরা পেয়েছি, সেটা হলো 23, 24, 25, 26, 28, 55, 56, 57। এখানে সবচেয়ে বেশি অধিক ঝুঁকিপূর্ণ পাওয়া গেছে। আর মাঝারি ঝুঁকিপূর্ণতে 3টি ওয়ার্ড আছে, 14, 22 ও 29। আর সাধারণ ঝুঁকিপূর্ণতে 27। আর আমাদের অঞ্চল 4-এ যেটা আছে অধিক ঝুঁকিপূর্ণতে 3টি ওয়ার্ড আছে, 32, 36 ও 38। এখানে মাঝারি ঝুঁকিপূর্ণতে আছে 30, 31, 33, 34, 35, 42 ও 43। এটা মাঝারি ঝুঁকিপূর্ণ, তার মানে এখানেও ঝুঁকিপূর্ণ আছে। আমাদের অঞ্চল 5-এ 2টি ওয়ার্ড আমরা অধিক ঝুঁকিপূর্ণতে পেয়েছি, সেটা হলো 7 ও 52। কিন্তু মাঝারি ঝুঁকিপূর্ণতে কিন্তু অধিকাংশ ওয়ার্ড, এখানে 39, 40, 44, 45, 46, 47, 49, 50, 51 ও 53। অর্থাৎ মাঝারি ঝুঁকি, তার মানে এটাও ঝুঁকিপূর্ণ অনেকটা আমাদের এই অঞ্চলটাও। সাধারণ ঝুঁকিপূর্ণতে 3টি ওয়ার্ড আছে, 41, 48, 54। এই হলো আমাদের জরিপ কাজের যে রিপোর্ট, সেটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এটার একটাই কারণ যে ওই অঞ্চলের জনগণও জানুক যে তারা কতটুকু ঝুঁকিপূর্ণতা আছে। তারা এই মুহূর্তে যদি তারা যদি সহযোগিতা না করে, দেখেন আমরা যেদিন আমরা এটা শুরু করলাম আপনাদেরকে নিয়ে, কিন্তু আমি গেছিলাম যখন খবর পেলাম আমরা যে পশু হাসপাতালের ভিতরে এইখানে ডেঙ্গুর একটা পাওয়া গেছে, সেখানে আপনাদের সামনে সেটা আমরা বের করলাম যে এইখানে কাছাকাছি পশু হাসপাতালের ভিতরে সেখানে তাদের স্টাফরা থাকে, তার ঘরের পাশেই একটা ককশিট ভাঙা আর একটা ভাঙা পাতিল, এই দুইটার মধ্যে কিভাবে লার্ভার জন্ম হয়েছে। সেখানে পরিচালককে দেখলেন, আমি ডেকে যখন বললাম যে আপনার এখানে এই আর একদিন থাকলে বা 2 দিনের মধ্যে এই লার্ভাটা মশা হয়ে উড়াল দেবে, উড়াল দিয়ে আপনাকেই কামড়াবে, কামড়ানোর পরে আপনার ডেঙ্গু হবে। তখন আপনি বলবেন যে সিটি কর্পোরেশন তো ডেঙ্গু মারে নাই, অথচ মশার খামার আপনি বানায় রাখছেন আপনার বাড়ি, আপনার কম্পাউন্ডে। তো কাজে আপনি যদি এটা ধ্বংস না করেন তাহলে তো হবেই। অর্থাৎ এইটা তো এখন আমাদেরকে বুঝতে হবে, যে অঞ্চলে যে বাড়িগুলোতে দেখেন এগুলো সব প্রাইভেট বাড়ি, কিন্তু অর্থাৎ নিজস্ব বাড়ি, তার বাড়ির মধ্যে কিন্তু সে মশার খামার খুলে বসে আছে, অথচ তার খেয়াল নাই। তো কাজেই তাকে তো সেটা মারতে হবে, তাকে সেই বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তা নাহলে তো এই 2 দিন পর আবার এটা মশা হয়ে উড়াল দিয়ে আবার তাকেই কামড়াবে, কামড়ানোর পরে আবার আপনারাও লিখবেন, তারাও বলবে যে সিটি কর্পোরেশন তো মশার বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই। তা আমাদের কথা হলো যে মশাটা আমি উৎপাদিত হওয়ার জন্য সুযোগ করে দিব কেন? মশাটা যাতে উৎপাদন না হতে পারে, জন্ম না নিতে পারে, তাহলে আমরা সেখান থেকে সেটাকে ধ্বংস করি। এবং সেটার থেকে যদি জনগণ যদি সহযোগিতা না করে তাহলে কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব না। বাড়িতে যে কিভাবে সম্ভব সেটা বলেন,
সেটা সম্ভব না। কাজেই প্রত্যেকটা নাগরিককে এই ডেঙ্গুর প্রকোপ থেকে, চিকনগুনিয়া থেকে যদি বাঁচতে হয়, তাহলে এটা আপনাদের মাধ্যমে আমরা প্রত্যেককে জানাতে চাই, আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। অন্তত কোনো অবস্থাতেই জমানো পানি রাখা যাবেই না। একদিনের বেশি কোথাও কোনো জমানো পানি রাখা যাবে না, একদিনের বেশি না। এখানে তো বলা হয়েছে যদিও সপ্তাহে একদিন, কিন্তু আমি মনে করি সপ্তাহে 3 দিন, 2 দিন অন্তত জমানো পানি ফেলাইতেই হবে। কোথাও জমানো পানি রাখা যাবে না। জমানো পানি পরিষ্কার পানি, সেখানেই লার্ভার জন্ম হয়, তারপরে 2 দিনের মধ্যে সেটা মশা হয়ে উড়াল দেয়। এই বিষয়ে আপনাদের সাহায্য চাই, সহযোগিতা চাই। আমরা চাই না যে আগামী দিনে ডেঙ্গু রোগের প্রকোপটা বাড়ুক, ডেঙ্গুতে মানুষের জীবন হানি হোক, এটা আমরা চাই না। এটা আমরা যদি নিজেরা চেষ্টা করি, তাহলে এটা থেকে আমরা নিজেরা প্রতিকার পেতে পারি, এবং সেটার জন্য আমাদের সবার সচেষ্ট হতে হবে।